Hi friends, Assalamu alaikum. In this video, I will show how to make YouTube banner design or YouTube cover design in this video. You can make YT cover design by pixellab application. You can download pixellab application from Google Play Store. If you facing any problem by watching this video, knock at me on Facebook page Akash Online School. At first, you will have to open pixellab application. Delete the new text. After deleting the text, you will have to take a new image size for YouTube cover design. Click on this icon and select YouTube thumbnail and then click on OK. After taking a image size and you can click on shape icons. Now you will have to import a YouTube cover size. You can download this YouTube cover size from the description box. Find the relative size tools and turn the white strokes 100%. This is the real YouTube banner size. You can download it very easily from the description box. You can lock the layer from layer option to prevent movement. Now you can take a shape from shape option. You will have to fill the gap by adjusting the shape. After adjusting, you can choose a color. You can apply new tricks by watching this video. At first, you will have to choose a color from gradient option. To get accurate size of YouTube cover design, you can turn it back of YouTube cover size. Lock all the layers to get best YouTube cover design. Add a new shape to looks attractive of your cover design. Then choose a color from color option or gradient option. Adjust your shape like this. এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর হচ্ছে যে সুন্দর একটা ডিজাইন পাবেন। তো ভালো করে বসিয়ে দিতে হবে সুন্দর করে এভাবে। তারপর হচ্ছে এই লেয়ারটিকে নিচে দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে যে আমাদের অ্যাকুরেট সাইজের জন্য এটা নিচে দেওয়া প্রয়োজন এবং কি ডিজাইনটিকে আকর্ষণীয় লুকস দেওয়ার জন্য। দেখেন এটা কিন্তু সুন্দর একটা মাঝখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা শেপে পরিণত হয়েছে, অর্থাৎ ইউটিউব কভার ডিজাইনের যে সাইজটা আছে সেটা। এখন হচ্ছে যে আপনি যে আপনার চ্যানেলের যে লোগোটা ব্যবহার করতে চান সেই লোগোটা এখানে অ্যাড করতে হবে। তো আমি হচ্ছে স্কোয়ার ফিটে কভারটাকে ক্রপ করে তারপর হচ্ছে দেখেন সার্কেল শেপে ক্রপ করে নিলাম। তো এইভাবে আপনারা ক্রপ করে নেবেন। তারপর হচ্ছে যে এটাকে স্ট্রোক দিয়ে দেবেন এটাকে সুন্দর দেখানোর জন্য। তো স্ট্রোক দেওয়ার পর হচ্ছে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য হচ্ছে শ্যাডোতে চলে যাবেন বা 3D শেপে চলে যেতে পারেন, সেখান থেকে 3D ডিজাইন দিতে পারেন। তো আমি শ্যাডো অপশনে আসলাম। এখান থেকে হচ্ছে যে আমি এই পজিশনগুলোকে দেখেন কিভাবে মাইনাস প্লাস করতেছি। আপনি চাইলে মাইনাস মাইনাস প্লাস প্লাস করতে পারেন। এখানে হচ্ছে যে আপনার ইচ্ছে মতো আপনি নাড়াচাড়া করে দেখতে পারবেন যে কখন কোন ডিজাইনটা আপনার কাছে সুন্দর লাগে। তো এখন হচ্ছে একটা টেক্সট অ্যাড করতে হবে। আপনি যেই চ্যানেলটির নাম ডিজাইন করতেছেন আপনার চ্যানেলের নাম এখানে সুন্দর করে লিখে নেবেন। এখান থেকে আমি আমার চ্যানেলের নামটি লিখে নিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলের নাম বা যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি সুন্দর করে এখানে লিখে নেবেন। তো এখানে লিখে নেওয়ার পর হচ্ছে যে এটাকে ফন্ট দিতে হবে, কালার দিতে হবে। তো ফন্ট অপশনে যাওয়ার পর মাই ফন্ট, এখানে আসলেও মাই ফন্টে কোনো ফন্ট থাকে না, এখানে সবগুলো ফন্টই অ্যাড করতে হয়। তো কীভাবে পিক্সেলল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে, সেখানে ট্যাপ করে দেখে নিতে পারেন। এখন স্ট্রোক অপশনটি খুঁজে বের করবেন, এখান থেকে এটা অন করে দিবেন, রাইট দিয়ে দিবেন। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য হচ্ছে শ্যাডো অপশনে যাবেন, এখান থেকে ব্লার রেডিয়াস কমিয়ে দিতে পারেন। এখান থেকে এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে প্লাস করবেন। তারপর হচ্ছে কি এই লেখাটিকে কালার দেওয়ার জন্য আপনার কালার অপশনে চলে যেতে হবে। কালার অপশন থেকে আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারটি চুজ করতে হবে, অর্থাৎ আপনি যে এডিটিং করতেছেন সেই এডিটিংয়ের সাথে কালারটি ম্যাচিং করে দিতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। এখন হচ্ছে যে একটা ইউটিউবের লোগো বানাতে হবে, এই জন্য শেপ অপশনে চলে যাবেন। তো শেপ অপশনে যাওয়ার পর এই যে শেপের থেকে একটা স্কোয়ারের শেপ নিয়ে নেবেন। তো এখান থেকে নেওয়ার পর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করবেন। এখান থেকে স্ট্রোক হোয়াইটটা আপনি বাড়িয়ে নেবেন, এটাকে সাদা কালার দিয়ে দিবেন। দেখেন এখন একটা শেপ এসে পড়ছে। এখন এটাকে ইউটিউবের ডিজাইন দেওয়ার জন্য ইউটিউবের কালার দিতে হবে প্রথমে রেড কালার। তারপর হচ্ছে যে মাঝখানে যে একটা শেপ থাকবে সেটা হচ্ছে ত্রিকোণাকার শেপ নেবেন, সেটা নেওয়ার পর সেটাকে হোয়াইট কালারই রেখে দিবেন। তো এখানে সুন্দর করে বাঁকা করে অ্যাডজাস্ট করে এটার আপনার রেড কালারের যে শেপটা নিয়েছেন সেটার মাঝখানে বসিয়ে দিবেন। দেখেন ইউটিউবের সাদাসিধে একটা লোগো ডিজাইন এসে পড়েছে। তো এটাকে গর্জিয়াস লুকস দেওয়ার জন্য আপনাকে এগুলোকে 3D ডিজাইন দিতে হবে, যেন শ্যাডো অপশনে চলে যাবেন। এখান থেকে পজিশনগুলোকে আপনি নাড়াচাড়া করলে এটা 3D ডিজাইন হয়ে যাবে। দুইটাকে মার্জ করার পর এটাকে আকর্ষণীয় লুকস দেওয়ার জন্য ইমপ্রেস অপশনটি চালু করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো ইমপ্রেস অপশনটি চালু করার পর কারো কারো ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে, এজন্য এটাকে অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে নিলে আবার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। দেখেন এটা ছোটো করার পর এটা ডিজাইন নষ্ট হয়ে গেছে। তো এইভাবেই ছোটো বড় করলে আপনার ডিজাইনটি ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে পজিশন থেকে আপনি এটাকে অ্যাডজাস্ট করে আপনি কোথায় বসাতে চান সেখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। এখন হচ্ছে যে এখানে ইউজার নেম লিখে দিবেন। তো আমি জাস্ট এখানে একটা ডেমো নেম লিখে দেখাচ্ছি। এখানে আপনার চ্যানেলের ইউজার নেম আছে সেটা লিখে দিতে পারেন। আমি এখানে youtube.com লিখে দিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলের ইউজার নেম যেটা সেট করেছেন সেটা লিখে দিলে সবচেয়ে সুন্দর হয়, কারণ হচ্ছে যে ইউটিউবে আপনাকে মানুষ সেটা লিখে
লিখে সার্চ করবে এবং কি আপনার চ্যানেলটি পেয়ে যাবে। এখন হচ্ছে এটাকে ফন্ট দেওয়ার জন্য ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পর এখান থেকে একটা ফন্ট চুজ করে নেবেন। এটাকে কালার দিতে হবে, তো যে কালারটি দিলে আপনার ভালো মনে হবে সেই কালারটি আপনি দিয়ে নেবেন। এখান থেকে স্ট্রোকটা আপনি 2 এর কাছাকাছি রেখে দিবেন। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডোতে চলে যাবেন। এখান থেকে পজিশনগুলোকে আপনি সুন্দর করে ঠিকঠাক করে নেবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনি এডিটিং করবেন। এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনি কিন্তু আপনার মনের মতো করে সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারবেন। তো এখন হচ্ছে যে ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে কিছু ফ্রি ডিজাইন আমি করে রেখেছি, এগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ইউটিউবের যে সাইজটা, এই আপনার যে কভারের যে সাইজটা দেখেন, এই মাঝখানে আমি কেন বসাচ্ছি দুইটা, দেখেন এই যে ব্ল্যাক লেয়ারের যে দুইটা আপনার স্কেল রয়েছে, সেই স্কেলের ভিতরে কিন্তু আমি এই ডিজাইনগুলো রাখতেছি। কেন রাখতেছি ভিউয়ার্স? কারণ হচ্ছে যে এই স্কেলের ভিতরে যেইটুকু অংশ রয়েছে সেইটুকু অংশে আপনার সাধারণ ইউটিউবে দেখা যাবে, আর ডেস্কটপ সাইডে আপনার পুরো স্ক্রিনটাই দেখা যাবে। তো এই জন্য আমরা যেহেতু মোবাইল ভার্সন ইউজ করি, এজন্য হচ্ছে আমাদের এই টেকনিকটা অবলম্বন করতে হইতেছে, তা নাহলে কিন্তু আপনার ফুল স্ক্রিনেই ডিজাইনটি সম্পূর্ণ করতে পারতেন। আর ডিজাইনটিকে সুন্দর করার জন্যই কিন্তু আমরা একটা ইমেজ সাইজ প্রথমে নিয়ে নিছি ইউটিউব কভার ডিজাইনিংয়ের জন্য। এখন হচ্ছে যে আপনাকে কোথায় কোথায় ফলো করতে পারবে সেজন্য এখানে একটা ফলো বাটন অ্যাড করে নিলাম। এখান থেকে আমার যেহেতু কোথাও অ্যাকাউন্ট নেই, শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া, এই জন্য আমি ফেসবুক আইকনটাই অ্যাড করে নিলাম। তো আপনাদের যে যে আইকন আছে আপনারা সেখানে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, যে যে আইকন আপনাদের দরকার সেইগুলো পিএনজি পিকচার ডাউনলোড করে এখানে বসাতে পারেন, কিংবা হচ্ছে যে এগুলো পিক্সেল অ্যাপ দিয়ে বানানো যায়। আপনি যদি একটু টেকনিক করেন, ট্রিক্স খাটিয়ে এগুলো বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট একটু সময়ের প্রয়োজন। তো দেখেন মোটামুটি ডিজাইনটি পারফেক্টলি হয়ে গেছে। এখন আপনি যে লেয়ারটি আছে আপনার ইউটিউবের যে সাইজটা নিয়েছিলাম আমরা সর্বপ্রথম, সেটার কালার এমন একটা কালার দিতে হবে যে কালারটি এখানে নাই। তো দেখেন এটা রেড কালার হয়ে গেছে, রেড কালার কিন্তু মিশে গেছে। তো এমন একটি কালার সিলেক্ট করবেন যে কালারটি এখানে নাই, অর্থাৎ আপনি যে কালারগুলো এখানে ইউজ করছেন সেই কালারটা এখানে নেই। দেখেন এই কালারটা সচরাচর এখানে নাই, এজন্য আমরা এই কালারটা দিয়ে নিলাম। এখন নিচের যে শেপটা আছে, অর্থাৎ আমরা যে ইউটিউব সাইজের নিচে যে শেপগুলো নিচ্ছি সেইগুলোকে মার্চ করে নেব, এটা এবং হচ্ছে অরিজিনাল যে সাইজটা আছে সেটা, ঠিক আছে। তো এই যে ইউটিউব সাইজ এটা, এই 4টে শেপ আমরা মার্চ করে একটা পিকচার বানাবো সর্বপ্রথম। তারপর হচ্ছে যে এটাকে আমরা আবার নিচের লেয়ারে নিয়ে আসবো, ঠিক আছে। তো নিচের লেয়ারে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমরা যেই পিএনজি পিকচার এবং টেক্সটগুলো অ্যাড করেছি সেগুলো নিচে চলে গেছে, এজন্য এটাকে উপরে আনার জন্য এই লেয়ারটিকে নিচে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে এটা থেকে হচ্ছে যে সিলেক্ট করার পর ইরেজ কালারে যাওয়ার পর এখান থেকে কালারটা সিলেক্ট করে নেবেন, এই কালারটি, যেহেতু আমরা এটা সম্পূর্ণ কালারটা ইরেজ করে নেব। তো টলারেন্স আপনি এতটুকু রেখে দিলেই পারেন, কারণ হচ্ছে যে এটা কালার মিক্সিং কালার, এই জন্য আপনার সম্পূর্ণ কালারটুকু ইরেজ হয়ে যাবে। এখন আবার নতুন করে সবগুলো লেয়ারকে মার্চ করে এটাকে 3D লুকস দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে নিব, অর্থাৎ একটা পিকচার বানিয়ে নেব, যাতে আমাদের কাজটা সুবিধাজনক হয়ে যায় বা একটা কাজই বারবার না করতে হয়। এখন হচ্ছে যে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমি কালার অপশন থেকে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর গ্রেডিয়েন্টের থেকে একটা কালার দিয়ে নিব। আপনি চাইলে গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারতেন, জাস্ট আমি কালারটা দিয়ে দিলাম কাজের সুবিধার্থে। এখন হচ্ছে যে এই ডিজাইনটিকে 3D লুকস দেওয়ার জন্য এবং আকর্ষণীয় লুকস দেওয়ার জন্য আপনি ইমপ্রেস অপশনটি চালু করতে পারেন। দেখেন ইমপ্রেস অপশনটি চালু করার পর ডিজাইনটিতে আপনার দাগ এসে পড়ে, অর্থাৎ নষ্ট হয়ে যায়। এইরকমভাবে ছোটো বড়ো করার পর আপনার ডিজাইনটি অটোমেটিক রেডি হয়ে যাবে। তারপর হচ্ছে যে এই অপশনগুলোকে আপনি সুন্দর করে নাড়াচাড়া করে ঠিক করে নেবেন, ঠিক আছে। এখন এটাকে সুন্দর করে মাঝ বরাবর বসিয়ে এটাকে শেয়ার করে নিতে হবে। তো শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে সেভ দিয়ে দিবেন রেজুলেশন বাড়ানো। তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।